ঈদের ছুটি আর ব্যক্তিগত কর্মব্যস্ততার পরিসমাপ্তি ঘটিয়ে আমি আজকে ফিরে যাচ্ছি আমার কর্মস্থলে। আমি আজকে যাচ্ছি বরিশাল থেকে ফরিদপুরে। তাই ভাবলাম বরিশাল টু ফরিদপুরের এই পুরো জার্নিটি আপনাদের সাথে গল্প করতে করতেই যাব। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন এই ব্লগটিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই নতুন ব্লগটিতে। তো আজকে আমি বরিশাল থেকে ফরিদপুরে যাচ্ছি। ঈদের ছুটি কাটানোর পরে আমার কিছু ব্যক্তিগত ব্যস্ততাও ছিল, সেগুলো সব কিছু শেষ করে আমি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছি। তো আমি এখন আছি বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে। তো এখান থেকে বাসে উঠলাম। আজকে প্রচণ্ড রোদের তাপ আর খুবই গরম, যে কারণে খুবই অস্বস্তি লাগছিল। তো বাসটি ছেড়ে দেয়, বাসটি যখন চলছিল তখন বাতাসে খুবই ভালো লাগতেছিল, কিন্তু বাসটি যখনই থামে তখনই মনে হয় যেন চারদিক থেকে গরম একদম ঘিরে ধরে, প্রচুর গরম। তা আমি কয়েকবার পানি খেয়েছি, গলা একটু পরপরই শুকিয়ে যাচ্ছিল। তো রাস্তার পাশে যেখানেই শরবত দেখেছি আমি লেবু শরবত খেয়েছি ওখান থেকেই। তো প্রচুর গরম, আমি গাড়ি একটু স্লো করলেই একটু থামলেই ঘেমে যাচ্ছিলাম, এত গরম। গাড়ির পাশের জানালা ধরলেও মনে হচ্ছিল যে গরমগুলো বোঝা যাচ্ছিল আর কি। তো আমি এখন বরিশালের সীমানা থেকে বের হয়ে যাচ্ছি, বরিশাল সিটি থেকে বের হয়ে যাচ্ছি। তো বরিশাল সিটি থেকে বের হয়ে যে প্রথম বরিশালের স্টেশন সেটা হচ্ছে গৌরনদী। গৌরনদীর পরে বরিশালের সীমানা শেষ। তো গাড়ি চলছে। তো ভাবলাম যে পুরো জার্নিটাতে আপনাদের সাথে একটু কথা বলতে বলতে যাওয়া যাক, যে কারণে ক্যামেরাটা অন করে আপনাদের সামনে আসলাম। তো কি বলা যায় আপনাদের সাথে, তো একটা ব্যাপার একটু শেয়ার করি, কাজ নিয়ে একটু কথা বলি। যেমন ধরেন, আপনি যে কাজটাই করেন না কেন, ছোট হোক বড় হোক, হোয়াট এভার, যে ধরনের কাজই আপনি করেন না কেন, সেই কাজটাকে যদি আপনি মন থেকে করেন, সেই কাজটার প্রতি যদি আপনার শ্রদ্ধাবোধ ভালোবাসা থাকে, তখন সেই কাজটা আপনার কাছে সহজ মনে হবে এবং কাজটা আপনি ইজিলি করতে পারবেন এবং কাজটাকে আপনি এনজয় করতে পারবেন। তো তখন আপনার কাজের জায়গাটা এবং আশেপাশের সব পরিবেশ, আশেপাশের মানুষজন, সব কিছুই আপনার কাছে তখন ভালো লাগবে। একটা ব্যাপার মাথায় রাখবেন, সেটা আপনি যেখানেই যে কাজ করেন না কেন, আপনার প্রতিটা কর্মস্থলেই কিন্তু সেখানে বস থাকে, আপনার উপরস্থ, আপনার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা থাকে। তো এই ব্যাপারগুলো যেমন ধরেন যে আপনি একটা কাজ করতেছেন, আপনি যদি এইটা মাথায় ইন্টেনশন নিয়ে করেন যে আপনার এই কাজটাকে কেউ প্রশংসিত করবে, আপনার কাজের প্রশংসা করুক, এই চিন্তা ভাবনা যদি কাজ আপনি করেন, তাহলে সেই কাজটা আপনার ভালোভাবে হবে না। কিন্তু আপনি যদি মন থেকে কাজটা করেন, দেখবেন যে আপনি সেই কাজের জন্য প্রশংসা পেয়ে যাবেন। আর ভাই, এখনকার মানুষ কয়জনই বা মন থেকে কারো প্রশংসা করে? আমি তো দেখি খুবই রেয়ার। মন থেকে মানুষের প্রশংসা খুবই কম করে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, সারা দিনে আপনার ফোনে প্রয়োজন ছাড়া কয়টা কল আসে, কয়টা মেসেজ আসে, যেটা প্রয়োজন ছাড়া কেউ আপনার খোঁজ খবর নিতে কল করতেছে আপনার কুশল বিনিময় করার জন্য। এরকম কল টেক্সটের পরিমাণ কত? দেখবেন যে খুবই অল্প, কারো হয়তো আসেই না। মানুষের প্রয়োজনেই মানুষকে মানুষ স্মরণ করে। তাই মানুষের কাছে
আপনার কাজ দিয়ে প্রয়োজনীয় হয়ে ওঠেন, তাই না? তো এটাই আসলে ব্যাপার, যে কাজটাই আপনি করেন মন থেকে করেন, কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে বা আপনি কাজটার থেকে প্রশংসা কুড়াবেন, এইটা চিন্তা না করে মন থেকে করেন। দেখেন যে এক সময় না এক সময় আপনার সাফল্য, আপনার প্রশংসা ঠিকই আপনি পেয়ে যাবেন। তো আমি কিন্তু চলে এসেছি অলরেডি ফরিদপুরে। এখন এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো। তো আমি এখন আছি রাজবাড়ি রাস্তার মোড় আহমদিয়া রেস্টুরেন্টে। তো এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমি আমার রুমে যাব। খাওয়া দাওয়া শেষ করে একটা রিক্সা নিলাম রুমে যাওয়ার জন্য। তো আমি এখন রিক্সায় করে যাচ্ছি রুমের উদ্দেশ্যে। তো এখন রুমে গিয়ে একটু রেস্ট নিব। প্রচণ্ড গরম, একদম ঘেমে গিয়েছি, খুবই ক্লান্ত লাগছে, মাথা ব্যথা করতেছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো? আপনাদের সাথে গল্প করতে করতে বরিশাল থেকে ফরিদপুরে চলে আসলাম। সবাইকে ব্লগটি দেখার জন্য ধন্যবাদ। যারা ব্লগটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ব্লগটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা কমেন্ট করে জানান। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর গরমে বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন, তবে সেটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের পানি।